আফসানা রান্নাঘর চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে, ছোলার ডালের হালুয়া। আজকে দেখাবো একদম তৈরি করা পারফেক্ট ছোলার ডালের হালুয়া। একদম সহজ পদ্ধতিতে তৈরি করা এই হালুয়াটি মুখে দিলেই মিলিয়ে যাবে আর এর স্বাদ হবে অতুলনীয়। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমি প্রথমেই ছোলার ডাল নিয়েছি এখানে 250 গ্রাম। তো ছোলার ডালটা আমি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ছোলার ডালটা পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। মনে রাখবেন, ডাল একদম নরম করে সেদ্ধ করতে হবে, যেন কোনো দানা না থাকে। সেদ্ধ করা ছোলার ডাল মিক্সিতে দিয়ে মিহি করে বেটে নেব। মনে রাখবেন, মিশ্রণটি যত মসৃণ হবে হালুয়া তত ভালোভাবে হবে। এখন আমি কড়াইতে ছোলার ডাল এবং ডালডা ঘি দিলাম। এগুলি মাঝারি আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ, এবং অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 4 কাপ চিনি ব্যবহার করেছি। চিনি দেওয়ার পরে মিশ্রণটি পাতলা হয়ে আসবে, কিন্তু ভয় পাবেন না, নাড়তে নাড়তে আবার ঘন হয়ে আসবে। হাতে এভাবে চ্যাটচ্যাট করে লাগলে হালুয়াটা কিন্তু তখনও রেডি হয়নি। যখন হালুয়া কড়াইয়ের গা ছেড়ে আসবে এবং চারপাশ থেকে ঘি বেরিয়ে আসবে, তখনই বুঝতে হবে হালুয়া তৈরি। আর যখন হাতে এরকম চ্যাটচ্যাট করে আর লাগবে না, তখনই বুঝবেন হালুয়া একদম তৈরি। হালুয়া একদম তৈরি। নামানোর আগে সামান্য ঘি ছড়িয়ে দিলেই ফ্লেভার খুব ভালো আসে। এখন আমি একটি পাত্রের মধ্যে ঘি মাখিয়ে তার মধ্যে হালুয়াটি বসাবো এবং বরফি আকারে আস্তে আস্তে কেটে নেব। বরফি আকারে কেটে নেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু হালুয়াগুলি ওঠাতে যাবেন না। ঠান্ডা হওয়ার পরে আস্তে আস্তে হালুয়াগুলি ওঠাবেন। উপর থেকে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিলেই তৈরি আমাদের দারুণ স্বাদের ছোলার ডালের হালুয়া। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।